বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কি নিয়ে কথা বলবো। তো এই বর্তমান বাজারে এত এত দাম জিনিসপত্রের কি বলবো, যারা বাজার করে তারা বলতে পারবে যে বাজারে যাওয়ার আগে যে কি পরিমাণ টাকা নিয়ে যায় আর কতটুকু পরিমাণ বাজার আসে, কারণ সব জিনিসের প্রচুর পরিমাণের দাম। কি কিনবে মানুষ, যেটাতে ধরে ওইটাই আকাশ ছোঁয়া দাম। তো যাই হোক, এগুলার কারণ হচ্ছে এখন মানুষ শহরমুখী আর গ্রামেও মানুষ এখন অনেক সুখী হয়ে গেছে। আমার ব্যক্তিগত মতে যেটা মনে করি, একটা সময় ছিল যেমন আমি গ্রামে থাকতে, হ্যাঁ, বাড়ির আঙ্গিনাতে আমি অনেক শাকসবজি লাগাইতাম। আমার হয়তো বা সপ্তাহে 2-1 দিন সবজি কিনা লাগছে, আর 2-3 দিন আমি বাড়ির সবজি দিয়ে চলতে পারছি। যেমন এখনকার যে মৌসুমটা চলতেছে, যে হচ্ছে লাউ, লাউয়ের আগা ডোগা, এগুলো বাড়ি থেকে খেতে পারতাম। তারপর আলু পাতা শাক, গাছের পেঁপে, বেগুন, হ্যাঁ, তো এগুলো তো এখন আমার কিনতে হইতেছে। তো এরকমই অধিকাংশ মানুষই কিন্তু এখন মানে হচ্ছে শহরমুখী, বাজারমুখী, নিজে গাছগাছালা লাগাইতে পছন্দ করে না। আগেরকার দিনে মানুষরা কিন্তু বাড়ির সাইডে একটুখানি জায়গা থাকলে ওইখানে সবজি গাছ লাগাতো। তো যাই হোক, আজকে মাত্র 50 টাকার সবজি দিয়ে কীভাবে আমি 2টা আইটেম করে সারাটা দিন চালালাম, সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আপনারা টিপসগুলো জানতে হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে অনেক সাহায্য করবে। তো আশা করি যে আপনারা যেহেতু ভালোবেসে সময় নিয়ে আমার ভিডিওটা দেখবেন, তো অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, এতটুকু বিশ্বাস আমার আপু ভাইয়াদের কাছে আছে। তো আমি মূল কথায় চলে যাচ্ছি। এই যে দেখেন, বিসমিল্লাহ করে আমি লাউটা কাটা শুরু করছি। এর আগে তো কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। ওইগুলো তো সব রান্নাতেই লাগে, ওইগুলোর কথা নাই বললাম। তো এখানে হচ্ছে যে 50 টাকার সবজিটার কথা বলেছি, এই সেই কাঙ্ক্ষিত 50 টাকার সবজি। তো এখানে হচ্ছে আমি দেখেন লাউটাকে কেটে নিতেছি। আমি এই লাউটা একজন কৃষকের কাছ থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে দেশি লাউ। আর লাউয়ের সম্পর্কে গুণাগুণ কি বলবো, এটা তো সবাই জানেন। আর যারা আমাদের মতো হচ্ছে গিয়ে লাউ পছন্দকারী, মানে লাউর ফ্যান, তারা তো হচ্ছে লাউ যেভাবে রান্না করে ওইভাবেই তারা পছন্দ করে। তো লাউ কিন্তু আসলে ব্যক্তিগতভাবে সবারই পছন্দ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় খাবার ছিল লাউ। আর আমার ব্যক্তিগত মতে লাউ পছন্দ করে না এমন মানুষ খুঁজে বের করাটা মানে ইম্পসিবল। তো যাই হোক, লাউটা ছিল একজন কৃষকের হচ্ছে মানে বাড়ির গাছের লাউ। একটা হচ্ছে জমিনে চাষ করে, ওইটা ওই এক স্বাদ, আর হচ্ছে বাড়ির আঙ্গিনাতে যেই শাকসবজিগুলা চাষ করে ওইগুলোর মধ্যে কিন্তু এরকম সার টার তেমন বেশি থাকে না। তো হচ্ছে এরকম বাড়ির আঙ্গিনার লাউ চাচা হচ্ছে গিয়ে 2টা লাউ নিয়ে যাচ্ছিল। পরে আমি তো সকালবেলা যেহেতু হাঁটতে বের হই, আপনারা আমার আগের ভিউয়ার্স যারা আছে তারা তো জানেনই যে প্রতিদিন ভোর সকালে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট এরকম করে হাঁটি। তো আমার সকালবেলা হাঁটাতে কিন্তু আমার অনেক উপকার, যেমন আমার স্বাস্থ্যের জন্য উপকার, তেমন আমি টাটকা শাকসবজি নিয়ে আসতে পারি। তো তেমনই আজকে হেঁটে আসার সময় চাচা হচ্ছে বাজারে লাউ নিয়ে যাচ্ছিল। পরে জিজ্ঞাসা করলাম যে চাচা লাউগুলা কত করে, তো উনি হচ্ছে আমার কাছে 70 টাকা দাম চাইছে, এক পিস 70 টাকা করে। পরে ওনাকে আমি বললাম যে চাচা আমাকে 50 টাকা দেওয়া যাবে নি এক পিস। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে নাও। তো হচ্ছে লাউটা আমি কিনেছি। তো আমার কাছে মনে হয় যে লাউটা কিনে আমি জিতছি, কারণ যেহেতু মানে বাড়ির গাছের লাউ, চাষের না। আর দ্বিতীয় কথা হচ্ছে লাউ কিন্তু এত সস্তাতে পাওয়া যায় না বাজারে। যদি মানে আপনি সবজি বাজারে, বড় বাজারগুলোতে যদি আপনি যান, একটা লাউ কিনতে গেলে আপনার মিনিমাম হচ্ছে 80 থেকে 100 টাকা লাগে। ওইগুলো হচ্ছে অনেক দূরের থেকে আসে, 3 দিন 4 দিন হয়ে যায়, টাটকা সব লাউটা পাওয়া যায় না। আর এটা তো একদম নগদ গাছ থেকে পেড়ে আনছে, তো এটার মজাই কিন্তু ভিন্ন। তো হচ্ছে এই কারণে আমি নিয়ে নিলাম। আর ব্যক্তিগতভাবে লাউ কিন্তু আমার অনেক অনেক পছন্দ। এই যে শীত আসছে, এখন প্রায় আমার বাসায় লাউ রান্না হবে, আর আপনারা ভিডিওতে মাঝে মাঝে দেখতে পাবেন যে আমি লাউ রান্না করতেছি। তো আজকে হচ্ছে গিয়ে আমি লাউটা রান্না করব মুসুরির ডাল দিয়ে।
দিয়ে মুসুরি ডাল দিয়ে কিন্তু লাউ অনেক ভালো লাগে। আর চিংড়ি মাছ বাসায় ছিল, কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না না করার কারণ হচ্ছে অলরেডি আমি অ্যালার্জি ভুগতেছি। অ্যালার্জির ওষুধ খেতে খেতে আমার জিন্দিগিটা পুরো তেজপাতা হয়ে যাইতেছে। তো আর ভয়ে আমি লাউটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি, মুসুরি ডাল দিয়ে রান্না করব। তো আমার কাছে কিন্তু মুসুরি ডাল দিয়ে আর দেশি ধনিয়া পাতা দিয়ে হচ্ছে লাউ রান্না করলে এটা অনেক বেস্ট মনে হয়। কিন্তু চিংড়ি মাছ দিয়ে একটু বেশি মজা হয়। আগে আমি আমার আম্মুকে দেখতাম এরকম দিন আসলে বিলের টাকি মাছ দিয়ে লাউ রান্না করতো। আপনার বিলের টাকি মাছ, শোল মাছ এগুলো দিয়ে কিন্তু লাউ অনেক মজা। আর আমিও খেতাম যখন গ্রামে ছিলাম। আর আমার হাজব্যান্ড এই সময়টাতে আগে বেশিরভাগ সে ছুটিতে আসতো, আর ও কিন্তু বিলের মাছ একসাথে 2,000, 3,000, 5,000 টাকার করে করে মাছ নিয়ে আসতো। কই মাছ, চেদুরি মাছ, হচ্ছে শোল মাছ, এরকম মাছগুলা। তো এখন যেহেতু শহরে থাকি ওইরকমভাবে এইসব মাছ পাওয়া যায় না, হচ্ছে চাষের মাছই বেশিরভাগ খেতে হয়। তো যাই হোক, আজকে যে আপনাদেরকে আমি টাইটেলে এবং থাম্বনেলে বললাম যে 50 টাকার সবজি দিয়ে আমি 2টা আইটেম করলাম। তো 2টা আইটেম হচ্ছে এখানে মুসুরি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর হচ্ছে লাউয়ের যে খোসাটা ছিল একদম কচি ছিল লাউটা, সেজন্য লাউয়ের খোসার সাথে একটা আলু কেটে নিয়েছি, একদম চিকন চিকন করে পলে নিয়েছি। তো এই হচ্ছে আমার 2টা আইটেম। আর লাউয়ের খোসা ভাজি পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। সবচেয়ে মজা কিন্তু লাউয়ের খোসা ভাজি, যদি মজা করে রান্না করতে পারেন আর কি। আমার হাতের লাউয়ের খোসা ভাজিটা অনেক অনেক মজা হয়। আমার ছেলে তো লাউয়ের খোসা ভাজি হলে সে একদম পাগল হয়ে যায়। তো আমি আমার ছেলেকে যদি একটা ডিম ভাজি করে দিই ওটার সাথে লাউয়ের খোসা ভাজি দিই, আর কোনো তরকারি নিতে চায় না। ও হচ্ছে লাউয়ের খোসা ভাজি অনেক পছন্দ করে, আর ডিম তো ওর একদম বেশি ফেভারিট। তো এদিক দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর গ্যাসের চুলাতে রান্না বসিয়ে কিন্তু ঘরের বাকি সব কাজ টাজ করা যায়, ওরকম ঝামেলা হয় না। লাকের চুলায় আনা সামনে বসে থাকতে হয়। গ্যাসের চুলাতে হচ্ছে এদিক দিয়ে রান্না বসাই দিই, ওই দিক দিয়ে রুমের সব কিছু আমি গুছিয়ে নিই। সব সময় চেষ্টা করি আর কি যেদিন রান্না বান্না সিম্পল থাকে, আর যেদিন হচ্ছে বেশি থাকে ওই দিন হচ্ছে অন্য হিসাব। তো দেখেন আমি রুমটা কি এলোমেলো ছিল। তো আমি ক্যামেরাটা অফ করে তারপরে হচ্ছে রুমটা গুছিয়ে নিলাম। গুছিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই হচ্ছে আমার ছেলের পড়ার টেবিল, আর হচ্ছে এই সাইড দিয়ে আমি খাটটা বিছিয়েছি। আগে যারা আমার ভিডিও দেখতেন তারা তো জানেনই যে আমার রুম রং করার পরে আমি ফার্নিচারগুলো একটু নাড়াচাড়া দিয়ে এদিক ওদিক করেছি। এর আগে কিন্তু আমার খাটটা ওইভাবে বিছানো ছিল। তো যাই হোক, রুমটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। আর আমার সংসারের কাজগুলা আমি নিজে যত্ন করতে এবং গুছিয়ে করতে অনেক পছন্দ করি। মানে হেল্পিং হ্যান্ড দিয়ে অনেকে কাজ করায়, বাট হেল্পিং হ্যান্ডের কাজ আমার একদম অপছন্দ। আর আমি আমার শরীরে জোর থাকতে, শক্তি থাকতে কেন আমি হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাবো। আলহামদুলিল্লাহ এখন আমি পারি, আমি করি। যখন আমি পারবো না, কুলাইতে পারবো না, তখন আমি হেল্পিং হ্যান্ড দিয়ে অবশ্যই কাজ করাবো। তো সেজন্য আমি আমার সংসারের কাজগুলো আমি নিজে করি। সব কাজই আমি নিজে করতে পছন্দ করি। আমার পরিপাটি গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ না হলে আমার মাথায় রক্ত উঠে যায় একদম, মানে খুব রাগ হয় সত্যি কথা বলতে। আমি একদম যে কাজটাই করবো একটু সময় নিয়ে করবো, কিন্তু একদম গুছানো পরিপাটি হতে হবে। তো যাই হোক, আমার মেয়ের রুমটাও ভালো করে গুছিয়ে নিলাম। তো দেখেন মেয়ের রুমটাও, মেয়ে সকালবেলা হচ্ছে একদম ভোরে উঠে পড়তে বসছে। তো পড়া থেকে উঠে নাস্তা টাস্তা করে সে স্কুলে চলে গেছে, তার ভাইকে স্কুলে পাঠিয়ে দিয়ে দেন হচ্ছে আমি রান্না বসিয়ে রুমগুলা গুছিয়ে নিলাম। আর আমার মেয়ের রুমটা হচ্ছে আমি একটু সাজাতে পছন্দ করি। আর টুকটাক জিনিস দিয়ে আমি আমার মেয়ের রুমটাকে সাজিয়েছি। আরও ইনশাল্লাহ সামনে কিছু ওয়ালমেট আনবো, আর অনেক কিছু আনবো ইনশাল্লাহ। সামনে যখন কিনে আনবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সংসার আপনার, সন্তান আপনার, সব কিছুই আপনার। নিজের মনে করে যখন আপনি আপনার সংসারটাকে যত্ন করবেন না, দেখবেন আপনার সংসারটা একদম সুখে শান্তিতে ভরে যাবে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার নিজের জিনিসগুলো আমি নিজের হাতে যত্ন করে সব কিছু রাখার জন্য। আর আপনি দেখবেন যে যত্ন করলে কিন্তু সব জিনিসই ভালো থাকে। যে জিনিসটা আপনি যত্ন করলে 2 মাস যাবে, অযত্নের কারণে আপনার ওইটা 1 মাসও টিকবে না। এটাই সবচেয়ে বড় কথা। সম্পর্ক
হোক আর জিনিসপত্র হোক, সব জিনিসের মধ্যে যত্নের প্রয়োজন আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, সম্পর্কের মধ্যে যদি আপনি কেয়ার না করেন, গুরুত্ব না দেন, তাহলে কিন্তু ওই সম্পর্কটা একটা সময় ফাটল ধরে যায়। তো এরকমই আমি কিন্তু আজকে বাজার করে অনেক জিতে গেছি, কারণ একটা 50 টাকা লাউ দিয়ে আজকের দিনটা পুরোটা চালিয়ে নেব। আর হচ্ছে লাউটা একদম কচি ছিল। তো আমি আমার সংসারটাকে কিন্তু, যেদিন আমার মনে করেন যে একটু টাকা বেশি খরচ হয়ে যায়, পরের দিন আমি চেষ্টা করি একদম অল্প টাকা খরচের মধ্যে আমার সংসারটা চালাইতে, যেন ম্যানেজ হয়ে যায় ওরে গড়ে। এরকম করে আমি আমার মধ্যবিত্ত সংসারটাকে চালিয়ে নিই। হ্যাঁ, আমরা মধ্যবিত্ত। আমি আমার অবস্থান নিয়ে সবসময় হ্যাপি। আমি আমার অবস্থান নিয়ে কখনোই লজ্জিত বোধ করি না। আলহামদুলিল্লাহ, আমার চাইতে অনেক মানুষ খারাপ অবস্থানে আছে, বা আমি ওদের দিকে যখন তাকাই নিজেকে অনেক সুখী মনে করি। আর আপনি সুখে থাকার সময় আপনার নিচের মানুষদের দিকে তাকাবেন, যে তারাও তো অনেক সময় স্বপ্ন দেখে যে আমাদের মতো চলার জন্য। হ্যাঁ, অনেকের স্বপ্ন যে আমি যেমনে চলি এরকমভাবে চলার জন্য। তো তাদের দিকে যখন তাকাই তখন মনে হয় যে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, অনেক সুখে রেখেছে। তো যাই হোক, রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসবে, এই টাইমে হচ্ছে গিয়ে গ্যাস শেষ। তো যেহেতু দুপুর টাইম, গ্যাস শেষ, বাচ্চারাও টিফিন খাইতে চলে আসবে, খুব তাড়াহুড়ো করে 12:30টার দিকে গ্যাস ভরতে বের হয়ে গেলাম। আর হচ্ছে এই ছেলেটার কাছ থেকে সবসময় গ্যাস ভরে আনি, ও খুব পরিচিত আজকে 3-4 বছর ধরে। তো হচ্ছে গিয়ে ও খুব মিষ্টি একটা লোক। আমি যখন যাই তখনই আমার বলে যে মানে বড় আপা বলে সম্বর্ধনা করে, আর সে আমার গ্যাসটা আগে আগে ভরে দেয়। আর আজকে কিন্তু আমি অনেকটাই টাকা সেভ হয়েছে। কেমন, কিছুদিন আগেও ছিল আপনার 68 টাকা লিটার, আর আজকে হচ্ছে 56 টাকা লিটার আমি গ্যাস ভরেছি। তো দেখেন আমার কিন্তু অনেকটাই সেভ হয়েছে। তো হচ্ছে গ্যাসটা ভরে আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম। আসলে সংসারের খরচ কখন কোন জায়গায় কিভাবে বাড়তি লেগে যায়, আবার কখন কোন জায়গায় হচ্ছে সেভ হয়ে যায়, কেউ বলতে পারবে না। তো আমি মনে করি দিন শেষে প্রত্যেকটা নারী ওই নিজের কাছে অল্প কিছু টাকা হলেও আলাদাভাবে রেখে দেওয়ার জন্য। এই যে দেখেন, মাসের মাঝখানে হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই মাসে আমার একটু ব্যবহার বেশি করা হয়েছে বিদায় গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়েছে। এখন যদি আমার কাছে টাকা না থাকতো, তাহলে কি আমি সাথে সাথে গ্যাসটা ভরে আনতে পারতাম? পারতাম না। তো প্রত্যেকটা নারী তার সংসার খরচ থেকে তার কিছু না কিছু টাকা সেভ করে রাখা দরকার। বিপদ আপদের কথা বলা যায় না, কখন কোনটা প্রয়োজন হয়ে যায় বলা যায় না। মানুষের কাছে হাত পাতার চাইতে নিজের কাছে একটু হিসাব করে টাকা জমিয়ে রেখে ওই টাকা দিয়ে নিজে চলতে পারাটার মধ্যে যে কী পরিমাণ শান্তি, এটা আমি অনেক উপলব্ধি করি। আমি, হ্যাঁ, অনেকটাই হিসাব করে চলি। আমি চেষ্টা করি যে যেই মৌসুমের জিনিসগুলা ওইগুলা বেশি বেশি করে খাওয়ার জন্য, কারণ মৌসুমি ফল, মৌসুমি সবজি যদি আপনি খান, এখান থেকে কিন্তু আপনার অনেক টাকা সেভ হয়। কারণ হচ্ছে গিয়ে মৌসুমের যখন যে জিনিসটা নামে ওইটার দাম কিন্তু অনেকটাই কম থাকে। তো আপনি মনে করেন যে টমেটোর মৌসুমে টমেটো থাকে মাত্র 30 টাকা, 20 টাকা, 40 টাকা এরকম কেজি। এখন আপনি টমেটো 150 টাকা, 120 টাকা এরকম কেজি খেতে হয়। হ্যাঁ, তো এখন কিন্তু লাউয়ের মৌসুম। তো লাউয়ের মৌসুম দেখে কিন্তু আমি এই লাউটা মাত্র 50 টাকা দিয়ে এত বড় একটা লাউ আনতে পারছি, যেটা আমি অমৌসুমে কখনোই সম্ভব ছিল না। 120 টাকা দিয়ে লাউ কিনে খেয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে মানুষের টেকনিক। হ্যাঁ, আমার টেকনিক বলতে পারেন। আমি সবসময় চেষ্টা করি মৌসুমের ফল, ফ্রুট, শাকসবজি। আর ডাক্তাররাও কিন্তু বলে দেয় যে রঙিন শাকসবজি, মৌসুমি ফল আপনারা খাবেন, তাহলে আপনাদের শরীরের ভিটামিন এ, বি, সি, ডি এর যে ঘাটতিগুলো আছে এগুলো পূরণ হবে। তো যাই হোক, এখানে আমার লাউটা প্রায় রান্না শেষ। বাগারও দিয়ে দিয়েছি। রসুনের বাগারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এটার আলাদা একটা স্মেল আসে, খুব ভালো। আর দেশি ধনিয়া পাতা কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। আর এই যে আমার ছেলের ফেভারিট লাউয়ের খোসা ভাজি। মানে আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলে মেয়েকে ছোট থেকেই শাকসবজি খাইয়ে অভ্যস্ত করেছি। ওরা শাকসবজি খেতে অনেক পছন্দ করে। অনেক বাচ্চারা আছে দেখি যে মুরগির মাংস ছাড়া কোনো কিছু চোখেই দেখে না, মানে মুরগির মাংস না, মূলত হচ্ছে মাংস ছাড়া তারা কিছুই চোখে দেখে না। তো অনেকের বাসায় গেলেই শুনি যে আমার বাচ্চা সবজি খেতে চায় না, শাক খেতে চায় না, ও শুধু মাংস মাংস করে। তো ওই দিক দিয়ে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে নিজেকে অনেক হ্যাপি মনে করি যে আমি আমার সন্তানদেরকে যখন যেটা তৈরি করে দেই ওইটাই তারা আলহামদুলিল্লাহ করে খেয়ে নেয়। তাদের কোনো বায়না থাকে না, কোনো কিছু না। হ্যাঁ, আমার ছেলেটা মাঝে মাঝে একটু বায়না করে যে আম্মু এটা ওইটা ইয়ে করো, কিন্তু সে শাকসবজি খায়। আমার ছেলে শাকসবজি ভর্তা টর্তা এগুলো খেতে অনেক পছন্দ করে। তো হচ্ছে এই জন্য আমি একটু প্যারামুক্ত থাকি, আমি আমার সংসারটাকে সুন্দর মতো চালাতে পারি, আমার 2-4 পয়সা সেভ করতে পারি। ওই সেভিংসের টাকা দিয়ে আমি আবার বাড়তি খরচগুলো করতে পারি বা শখের জিনিসপত্র কেনাকাটা করতে পারি। তো যাই হোক, আজকে কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালোবাসা, আপনাদের ভালো কমেন্টে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।